হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ক্রিয়েটিভিটি কলকাতা। আজকে শুক্রবার আর এখন অফিসে এসে গেছি, জাস্ট একটু নিচে নেমেছি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, মানে আমার বাড়িতে তো বিড়াল আছে, তো বিড়াল থেকে মানে ও ম্যাও ম্যাও করে, তো ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠেই ফেসবুকে মানে এমন একটা জিনিস দেখেছি, মানে দেখে মানে বিশ্বাস করার মতন নেই এই জিনিসটা। তোমরা হয়তো দেখছো, একদিন আগে থেকেই দেখছো যে সায়নী চক্রবর্তী নামে একটি ইউটিউবার, যিনি মানে গরুদের সাথে বা সুন্দরী সাথে যে ভিডিওগুলো সব বানাতেন আর কি, সে নাকি মারা গেছে। মানে কি বলবো, মানে লাইফটা যে আমি জানি না তার ফ্যামিলিতে এক্স্যাক্টলি ব্যাপারটা কি হয়েছে। আর আমি শুনে তো মানে খুবই মানে শক টাইপের হয়ে গেছি যে এরকম একটা কম বয়সী মেয়ে কী করে এরকম হতে পারে। ভালো ভিডিওস বানাতেন। আর তার মা যিনি আছেন তোমরা হয়তো জানবে, মলি চক্রবর্তী নামে, তারও ভিডিওস আমি দেখতাম। তো তারও মানে দেখতে মানে আমি কি বলবো, মানে মুখে ওয়ার্ড আসছে না। মানে সকালবেলা প্রোফাইলটা দেখার পরেই মানে আমি মানে ফেসবুকে দেখছি, মানে আমি জানি না এটা কতটা সত্যি আছে বা কী হয়েছিল তার। ইউটিউবে তো বেশ ভালো ভালো ভিডিওস দেখতাম, এবার রিয়েল লাইফ আর রিয়েল লাইফ তো দুটো এক না, তো এবার বলা যায় না যে কী হয়েছে তার লাইফে না হয়েছে। এবার এটুকুই বলবো যে ঈশ্বর তার ফ্যামিলিকে সান্ত্বনা দিক। দুঃখিত তো আছি, কি আর বলা যাবে, কিছু বলার নেই জাস্ট। আর কি বলবো, মানে খুব মানে শকিং একটা নিউজ। মানে তাকেও আমি দেখতাম ভিডিওস বানাতে, এবার তাকে দেখেও মানে কিছুটা ইন্সপিরেশন আমার আছে, যে তাকে ভিডিও বানাতে দেখে আমিও ভিডিও বানাতে ইউটিউবে স্টার্ট করেছিলাম। মানে কি, আমি বেশি দিন হয়নি ইউটিউবে ভিডিওস দিচ্ছি, মোটামুটি তাও একটা আমার মানে ফলোয়ার্স আছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে সব থেকে বেশি আছে, ইনস্টাতে আর ইউটিউবে একটু কম আছে, বাট আশা করছি তোমাদের হাতে সেটাও হবে। জানি না মানে কি হলো ব্যাপারটা এরকম, মানে যার ভিডিও আমরা হয়তো দেখতাম ডেলি তারই এরকম যদি নিউজ শুনতে হয়। আর তার ফ্যামিলি, আর একটা মা বাবার কোল থেকে মানে একটা মেয়ের চলে যাওয়াটা মানে কতটা মানে কষ্টকর, সেটা হয়তো আমি ফিলও করতে পারবো না। কিন্তু যার মায়ের কোল থেকে একটা মেয়ের মানে আসল মানে মেয়ের ছায়াটা সরে যাওয়াটা, এটা কতটা বেদনাদায়ক মানে বলা খুবই মুশকিল। তো আজকে তো ব্রেকফাস্ট করতেই বেরিয়েছিলাম, বাট এটা শোনার পরে আর কিছু খেতে আর ইচ্ছাটা হচ্ছে না। এটা কী করে হয়, মানে এখনও মানে বিশ্বাসের বাইরে জিনিসটা, যে মানে কী করে হলো ব্যাপারটা আর কি। মানে শুনে খুবই খারাপও লাগছে, মানে কি বলবো, মানে আমার কাছে ভাষা নেই কিছু বলার জন্য। আমি এটুকুই বলবো, যদি ভিডিওটা সায়নী বা তার ফ্যামিলি অবধি যদি পৌঁছায়, তো আমি এটাই বলবো যে কি বলবো, মানে বলার মতন কিছুই নেই। বা নিজেকে তো বাঁচতে হবে, যে চলে গেছে তাকে মানে ফিরে তো আর নিয়ে আসা যায় না। আমি জানি না মানে সায়নীর লাইফে কী ছিল, আমি তো আপনাদেরকে আর পার্সোনালি চিনি না সেরকমভাবে, কিন্তু আমি যদি এটাই বলবো, আমি শুধু যে এরকম হয়েছে আর এটা আপনার মেয়েকে তো আর ফেরানো যাবে না। তো এটাই বলবো যে আপনারা ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। আর আমি জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা কী হয়েছে, কিন্তু একটা কথাই আমি বলবো, কারোর জন্যে নিজের লাইফকে শেষ করে দেওয়াটা কিন্তু ঠিক না আর কি। অন্য কারোর জন্য নিজের লাইফটাকে শেষ করে দেবো, সেটা কিন্তু ঠিক না জিনিসটা। এবার আমি জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা কী হয়েছে সত্যি কিনা। কেউ ফেসবুকে বা ফেসবুকে আমি শুনছি যে কেউ তার রিলেশনশিপ নিয়ে হয়তো কোনো প্রবলেম চলছিল, আবার অন্য জায়গায় অন্য নিউজ শুনছি যে অনেক দিনের অসুস্থ ছিল না কী ছিল। এবার জানি না, অসুস্থ তো ডেফিনেটলি ছিল না, কারণ আমি ডেলি ভিডিওস দেখতাম তার। এবার জানি না কি হয়েছে ব্যাপারটা, এটা মানে খুবই মানে একটা দুঃখজনক নিউজ। এটা কিছু বলার নেই আমার, জাস্ট তো তোমরা সবাই যারা যারা ইউটিউবার আছো বড় বড়, আমি তো খুব একটা বড় ইউটিউবার না, সবে স্টার্ট করেছি, তো তোমরাও একটু সায়নী বা তার ফ্যামিলিকে যেরকম হোক একটু সাপোর্ট দেখিও, কারণ তাদের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা হয়তো আমি অনুভবও করতে পারবো না। একটা মা বাবার কোল থেকে মেয়ে চলে যাওয়া মানে খুবই বেদনাদায়ক সেটা। মানে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, ব্রেকফাস্ট করতে আর ইচ্ছা হচ্ছে না, কী খাবো এরকমভাবে একটা সকাল সকাল নিউজ চলে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এবারটা অফিসে এসেছি, যাই। সবাই তোমরা প্লিজ একটু পাশে থেকো, ওকে, কারণ এরকম ইউটিউব কন্টেন্ট ফ্যামিলি থেকে একটা মেয়ের চলে যাওয়া মানে খুবই কষ্টদায়ক।
এটাই বলবো, সবাই তার পাশে থেকো, যারা যারা সায়নীকে চেনো বা তার ফ্যামিলিকে চেনো, তারা সবাই এটাকে সাপোর্ট করো একটু। আর পারলে যেভাবে হোক সাপোর্ট করো, ওকে? তো ফ্রেন্ডস, এবারটা আমি অফিসে যাচ্ছি, ওকে? তো বাই বাই, আবার দুপুরে ব্যাক করবো, ওকে? বাই।